আসসালামু আলাইকুম। অনেকেই অনেকভাবে ভাবেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 3rd ক্লাসের স্টুডেন্টরা করে থাকে। আদতে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল। বিকজ আপনি যে প্ল্যাটফর্মের বিষয়ে জ্ঞান রাখেন না, সে বিষয়ে আপনার কথা বলার কোনো রাইট নাই। আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনার ভাষায় 3rd ক্লাস বলতেই পারেন। তাতে আমার বা আমাদের কোনো আপত্তি নাই। বিকজ আপনি এই সেকশনে নাই। যে সেকশনে থাকে না সে সেকশনের গুরুত্ব মর্মর্থ বুঝতে পারে না। আমাদের এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা তারাই বুঝবে যারা চান্স পেতে যায়, যারা অলরেডি কমপ্লিট করেছে বা যাদের ইচ্ছা জাগ্রত হয়। আমাদের আগের ব্যাচ যারা 14-15-তে ভর্তি হতো, তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেত এবং খুব ফাইটিং স্কোর নিয়ে ভালো পলিটেকনিক আর ভালো ডিপার্টমেন্ট নিয়ে ভর্তি হতো। যখন 17-18-তে আমরা ভর্তি হয়েছিলাম, তখন আর ভর্তি পরীক্ষা ছিল না। সেগুলো তুলে দিয়ে সরাসরি জিপিএর উপর ভিত্তি করে যে কোনো পলিটেকনিক আর ডিপার্টমেন্ট পেত। গত একটা ভিডিওতে আমি বলছিলাম টপ 5 ডিপার্টমেন্ট আর টপ 5 পলিটেকনিক। এটা নিয়ে অনেক সময় বিতর্ক হতেই পারে, কারণ প্রত্যেকটা পলিটেকনিক তার নিজস্ব স্টুডেন্টের কাছে সবচেয়ে প্রিয়। ফর এক্সাম্পল, Rampur Polytechnic, this is a good quality and good quantity, because এইটা সবচেয়ে পুরনো একটা প্রতিষ্ঠান এবং এখানকার মানসম্মত শিক্ষা ভালো। এখন এখানকার আমি টপ 5-এ রাখিনি, এটাতে অনেকের মন খারাপ। এটা আমারও ভুল হয়েছিল, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রত্যেকটা প্রতিষ্ঠানই ভালো। যেখানে আপনি শিক্ষাদান করবেন, এই শিক্ষাটা অবশ্যই আপনার যদি নিজের হয়ে থাকে, তাহলে মাস্ট বি আপনাকে ওই শিক্ষাটা অর্জন করার জন্য গুরুত্ব সহকারে দেখতে হবে। এখন বাংলাদেশের যে পলিটেকনিকের কোয়ালিটি, সেই কোয়ালিটিটা লোয়ার ক্যাটাগরিতে চলে গেছে। বিকজ আগে আমাদের পলিটেকনিকগুলোতে ইংলিশ ভার্সনে বই পড়া হতো, বর্তমানে সেটা বাংলা ভার্সনে পড়া হচ্ছে। যদিও যারা ইন্টারমিডিয়েট করে এবং পলিটেকনিকে ভর্তি হয়, তারা উভয় এসএসসি পরীক্ষা দিয়েই ভর্তি হয়ে থাকে। তার মানে আপনি বলতে পারেন না যে ইন্টারমিডিয়েটে চান্স যেগুলো পায় না সেগুলো এখানে ভর্তি হয়। কারণ এখানে আপনাকে চান্স পেতে গেলে অবশ্যই ম্যাথে 3 পয়েন্ট থাকতে হবে। আপনার হায়ার ম্যাথ যদি থাকে এটা অ্যাডভান্টেজ। আদার্স অন্যান্য সব কিছু বিবেচনা করে আপনাকে অ্যাডমিশন টেস্টে দিতে হবে। আর অ্যাডমিশন টেস্টটাকে অনেকে হাস্যকরভাবে উপস্থাপন করে থাকে যে এগুলো আমাদের ক্লাস 8-9 এর বাচ্চাও পারবে। আরে ভাই, ওরা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়নি। ভর্তি হওয়ার জন্য তারা যে সিলেবাসটা কমপ্লিট করেছে, সেই সিলেবাসের উপরে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, যদি জেনারেলে এরকম ভর্তি পরীক্ষা নিয়ে ইন্টারমিডিয়েটে চান্স পাওয়ানো হতো গ্রামের কলেজগুলোতেও, তারপরেও যারা ভর্তি হয় বর্তমানে, তারা চান্স বা ভর্তি হওয়ার কোনো যোগ্যতা রাখতো না। সুতরাং আপনি কোনো সেক্টরকে নিয়ে ছোট করে খাটো করে কথা বলবেন, তা কখনোই মানে ভদ্রতা দেখায় না। সুতরাং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আপনার, আমার, আমাদের সকলের জন্যই এমন একটা সেক্টর হয়ে দাঁড়িয়েছে, যেটা আপনি চাইলে নিজের জন্য কিছু করতে পারবেন। সরকারি গভর্নমেন্টের জন্য চাকরির যে সুযোগ রয়েছে সেটাও করতে পারেন, অথবা আপনি বিদেশে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে পাড়ি জমাতে পারেন। সুতরাং এই সেক্টরকে আপনার যে ভুল ধারণা আছে, সেই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন। অবশ্যই আমাদের দেশের এবং রাষ্ট্রের এটা সম্পদ। তো এটাই ছিল আমার আজকের যে মানে আমাদের দেশের যে প্রেক্ষাপট, বর্তমানে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে নিয়ে ছোট করে দেখার যে প্রবণতা, সেটাই
আপনার যদি আরও বিস্তারিত জানার ইচ্ছে হয় তাহলে অতীতের যে ভর্তির রেজাল্টগুলো রয়েছে ঢাকা পলিটেকনিক, রংপুর, দিনাজপুর, বগুড়া, এই পলিটেকনিকগুলোর আপনি শিটগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে তারা কত জিপিএ নিয়ে ভর্তি হয়। তো আপনি সব কিছু জাজমেন্ট করে যে কোনো বিষয়কে নিয়ে কথা বলতে পারেন। তো আজকের ভিডিওটাই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।